হ্যালো এভরিওয়ান, পূজা চক্রবর্তী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে আমরা বিয়ের 1 বছর পর ঘুরতে যাচ্ছি হচ্ছে সিমলা কুনু মানালি। তো আমরা যাচ্ছি হিমাচল হেল্পলাইন ট্যুরিজমের পক্ষ থেকে। ওনারাই আমাদের এই সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে। তো আমাদের ট্রেন আছে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে 10:30টার দিকে। তো এখানে আমরা বাড়ির সবাইকে টাটা করে সোজা চলে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। তো তোমরা আমার সাথে থাকো। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো একবারে হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে ওয়েট করছি এবং দেখছি কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। এখানে আমাদের প্ল্যাটফর্মে 9 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেনটা ছিল। তো আমরা এখানে ট্রেনে উঠে গেছি, উঠে বসে আছি। এখন ট্রেন ছাড়েনি। ট্রেনের টাইমিং হচ্ছে 10:35 সামথিং এরকম টাইমিং আছে, ঠিক মনে নেই, সরি। এরকমই টাইমিং ছিল অবশ্যই। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। এখানে আমার বরকে দেখতেই পাচ্ছ, খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি ওর ফার্স্ট এটা কোথাও বাইরে ঘুরতে যাচ্ছে। এর আগে ও কোনোদিনও কোথাও এত দূরে যায়নি। তো ওর জন্য এটা খুবই বেশি ও আনন্দিত এবং খুবই ও এক্সাইটেড। তো চলো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি। তো আমাদের এই ট্রেন কালকায় পৌঁছাবে হচ্ছে পরশুদিন। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা এখান থেকে কিন্তু সিমলায় যাব হচ্ছে কালকা থেকে টয় ট্রেন করে। আমরা যাদের পক্ষ থেকে যাচ্ছি তারাই আমাদের কিন্তু সমস্ত এই ট্রেন বুকিং আগে করে দিয়েছে আগে থেকে। তো তোমরা কিন্তু কেউ ভাববে না যে নেতাজি এক্সপ্রেস লেট হলে টয় ট্রেন কিন্তু ছেড়ে যাবে। ওটা কিন্তু এর সাথেই কানেক্ট হয়ে আছে। তো এখানে আমরা রাত হয়ে গেছে বলে আমরা বাড়ি থেকে তড়কা রুটি কিনে এনেছিলাম। ওই তড়কা রুটি খেয়ে আমরা রাতের ডিনারটা সেরে ফেললাম। তারপর এখানে আমরা মাঝরাতে উঠে এখানে সবাই ট্রেনে ঘুমিয়ে পড়েছে। আমরা কি করব, আমাদের ঘুম আসছে না, তাই আমরা মাঝরাত্রে কি করছি, ট্রেনের মধ্যে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি ফোনের লাইট জ্বালিয়ে, যাতে কারোর ডিস্টার্ব না হয়। এই করেই আমাদের রাত্রিবেলা কেটে গেছে। রাত্রিবেলা আমাদের তো ঘুম হয়নি। আমরা খালি ভাবছিলাম আমরা কখন কালকায় পৌঁছাবো। চলো বন্ধুরা শুয়ে পড়ি। দেখা হবে তোমাদের সাথে কালকে সকালবেলায়। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা দিয়ে শুরু করলাম। এখানে আমি আর আমার হাজব্যান্ড উঠে গেছি। তো উঠে যাওয়ার পর আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে স্যান্ডউইচ, সেরকম কিছুই ছিল না, শসা ছিল আর একটু চিজ ছিল, আর বাদবাকি জিনিস আনতে আমরা ভুলে গেছি। তো এখানে একটু মাজা ফ্রুট জুস খেয়ে আমরা এখন বসে আছি। পরের দিন কি হয় না, আর ভালো লাগে না, টাইম পাস হয় না, তো আমরা বসেই আছি, বসে বসে সময় কাটাচ্ছি। তো আজকে সারাদিনে ট্রেনে বসে আমাদের কোনো কাজ নেই, এইভাবেই আমাদের সময় কেটে যাবে বসে থাকতে থাকতে। তো তোমাদের সাথে আমাদের দেখা হবে হচ্ছে কালকে ভোরবেলায় আমাদের ট্রেন কালকা স্টেশনে পৌঁছাবে। তো ওখান থেকে আমরা টয় ট্রেনে করে সিমলায় পৌঁছাবো। তো তোমাদের সাথে একেবারে আমার দেখা হবে কালকে। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর সঙ্গে থেকো আমার সাথে। দেখা হবে তোমাদের সাথে কালকে সকালবেলায়।
গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সেকেন্ড মর্নিং। আমাদের ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে চণ্ডীগড় স্টেশনে। আমাদের ট্রেন কিছুটা লেট আছে, কিছুটা না বেশ খানিকটাই লেট আছে। আমাদের ট্রেনের রাইট টাইম ছিল 4:45, 4:45 সামথিং এরকম, কিন্তু আমাদের ট্রেন লেট আছে। এখানে চণ্ডীগড় স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গাইজ, দেখতেই পাচ্ছে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কালকায়। সেখান থেকে আমরা টয় ট্রেনে করে যাব হচ্ছে সিমলায়। আমি এত এক্সাইটেড গাইজ, বলতেই পারবো না, খুব আনন্দ হচ্ছে। দূর থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো চলো আমার সাথে থাকো। আর চণ্ডীগড়ে এত ঠান্ডা না, আমার তো খুবই ঠান্ডা লাগছে। এখানেই এত ঠান্ডা লাগছে তো ভাবতে পারছো দূরে গিয়ে ওখানে সিমলা মানালিতে গিয়ে আমার যে কত ঠান্ডা লাগবে, আমি সেটা বুঝতে পারছি, কল্পনাও করতে পারছি না। এখানে আমার যা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে শিবালিক এক্সপ্রেসে যাচ্ছি, আমাদের কিন্তু সেখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তোমরা আগে থেকেই বলে দেবে যে তোমরা ভেজ খাবে কি নন ভেজ খাবে, সেইভাবেই কিন্তু ওনারা কিন্তু টয় ট্রেনের মধ্যে ব্যবস্থা করে রেখে দেয়। তো চলো গাইজ, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়ে থাকি নামার জন্য। এবারে আমাদের নামার সময় হয়ে এসেছে। তো গাইজ, আমাদের ট্রেন চলে এসেছে কালকা স্টেশনে। তো তোমরা আমার সাথে থাকো। আমি এই পর্বটা এইটুকুই রাখলাম। সামনে তোমাদের সাথে আমি নিয়ে আসি টয় ট্রেন জার্নি। এটা এক নতুন অভিজ্ঞতা। আর আশা করি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টটা দেখার জন্য তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অসুবিধা হচ্ছে একটু, যেহেতু বুঝতেই পারছো ফার্স্ট ব্লগ করছি, একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও। আর চলো টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট পার্টে। বাই।